প্রধানমন্ত্রী সেফ এক্সিস্ট সেনাবাহিনী হাতে ক্ষমতা হস্তান্তর ৩ মাস দেশ চালাবে সেনা প্রধান পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো ভারত থেকে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক ঘোষণা শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি। এই বিষয়টি সামনে আনার একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সম্প্রতি বিষয় নিয়ে একটি ফোরামে আলোচনা করেছেন, কিন্তু সেখানে কিছু ভয়ঙ্কর ইশারা আছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পিনাকি বলেন, আমি কিছু প্রশ্ন সরাসরি জেনারেল সাহেবদের করব। আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে এই প্রশ্নগুলো পার্লামেন্টে আমার প্রতিনিধির মাধ্যমে করতাম। এখন যেহেতু সেই সুযোগ নেই, পার্লামেন্টে দখল হয়ে গেছে ডাকাতদের হাতে, তাই বাধ্য হয়ে সরাসরি প্রশ্নগুলো তাকেই করছি। প্রথম আলোর হেডলাইন করেছে জেনারেল শফিউদ্দিনের একটি উক্তিকে, এক বন্ধুকে খুশি করতে অন্যকে বিরাগভাজন করতে পারি না। জেনারেল শফিউদ্দিনকে জিজ্ঞাসা করছি, আপনারা কি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে সাজিয়েছেন অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য? কোনো রাষ্ট্র খুশি হলো বা অখুশি হলো সেটাকে আপনাদের প্রধান বিবেচ্য বিষয়? তাই যদি হয় তাহলে আমরা একটি বড় ধরনের বিপদে আছি। প্রতিরক্ষা কূটনীতির প্রধান কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা, প্রেম বিতরণ করা এর কাজ নয়। এবার ভারত প্রশ্নে জেনারেল শফিউদ্দিনকে একটি স্পর্শকাতর বিষয় প্রশ্ন করতে চায়। আমাদের সেনা সদরের একটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে, ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দল আমাদের সীমান্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রামে নির্মিত রাস্তা পরিদর্শনে আসছে। বোঝা যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে নির্মিত এই সীমান্ত রাস্তা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করবে। এর জন্য ভারত আমাদেরকে যে ঋণ দিয়েছে সেটা সুদসহ আমাদেরকে পরিশোধ করতে হবে। ইন্ডিয়ার কাজে লাগবে, ভারত আমাদেরকে ঋণ দিয়েছে, আমরা এই রাস্তা বানিয়ে দিব। ভারত সেই রাস্তা ব্যবহার করবে আর সুদসহ আসলটা শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায়। আর এই পরিদর্শনের নোটিশ প্রকাশ করেছে আমাদের সামরিক বাহিনীর দপ্তর। পিনাকি বলেন, ভারত যখন বর্ডারে কাঁটাতারে বেড়া নির্মাণ করেছিল তখন কি আমাদের কোনো জেনারেলকে দেখেছিল? তারা তাদের টাকায় নির্মিত তাদের ভূখণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে দিবে না। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা এস্টাবলিশমেন্টের পায়ে আবার তেল দেয় কেন? এই নোটিশে এক জায়গায় লেখা আছে এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির আওতায়। পিনাকি বলেন, তাহলে কি আমরা ভারতের সামরিক স্ট্র্যাটেজির অংশ হয়ে গেছি জেনারেল শফিউদ্দিন? এর আগে হাসিনা বলেছিল ভারতকে সে যা দিয়েছে সেটা ভারত চিরজীবন মনে রাখবে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত আমাদের সীমান্তের নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। কিছুদিন আগেও দিনে দুপুরে বাংলাদেশে ঢুকে 2 রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। পিনাকি ভট্টাচার্য বলেন, যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যবসা বাণিজ্য ঢুকেছে সেদিন থেকে ওই বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা তাদের প্রকৃত মিশন থেকে বিচ্যুত হয়ে গেছে। দেশ রক্ষায় এখন আপনাদের গুরুত্বপূর্ণ না, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কামানো। এটি ছিল একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। তারা বিভিন্ন ধাঁধার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। দেশ রক্ষা, দেশের গণতন্ত্র রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশের অখণ্ডতা রক্ষার সময় আপনাদের নেই। আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশের সিপাহী, নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার বা তরুণ অফিসাররা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে জীবনের একটি সঞ্চয় জমাতে পারে। ফলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। এর কারণে শান্তিরক্ষা মিশন আপনাদের জন্য এত দরকারি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংকটময় স্থানগুলোতে বিশাল অবদান রাখছে। পিনাকি ভট্টাচার্য বলেন, ভারত সমর্থিত একটি সামরিক coup হতে চলেছে, কারণ ভারতের জন্য হাসিনা একটি লায়াবিলিটি হয়ে গেছে। তাকে হটিয়ে আরেক ভারত বন্ধুকে বসাবে ইন্ডিয়া। এরশাদের মার্শাল্লাও ইন্ডিয়া করেছিলেন। 111 আমেরিকার ইন্ডিয়ায় যৌথ প্রযোজনায় হয়েছিল, আর ঠিক একই রকম আরেকটি হতে পারে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটি দায়ী হয়ে গেছে, কারণ সে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরিয়ে দিয়ে এরশাদ টাইপের একজন জেনারেলকে বসিয়ে তার অবস্থানকে আবার শক্তিশালী করবে। হাসিনা ক্ষমতা হারাতে গেলে সে প্রতিরোধ করবে, কিন্তু হাসিনা ভারতের প্রতিরোধ করতে পারবে না। তার সবকিছু ভারতের সাথে বাধা, এমনকি তার মেয়েও দিল্লিতে। হাসিনা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপর কোনো ঝামেলা আসবে না। সে একটি সেফ এক্সিস্ট চাইবে। ভারতের নির্বাচিত এই জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পরে তারা নিরাপত্তা নিশ্চিত করবে। একই ঘটনা ঘটেছিল 1999 সালে ইয়েলতসিনের নির্বাচনের 6 মাস আগে। পুতিনের কাছে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করেছিল, কারণ সে একটি সেফ এক্সিস্ট চেয়েছিল। হাসিনার মতো এরশাদও ভারতের সহযোগিতায় ক্ষমতায় ছিল, কিন্তু ভারত যখন দেখলো এরশাদ টলবল, তখন এরশাদের পেছন থেকে ইন্ডিয়া চলে গেল। চলে যেয়ে হাসিনাকে সিগন্যাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও। ভারত ভেবেছিল 10 বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংগঠিত এবং দুর্বল হয়ে পড়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে হলেও বাংলাদেশের জনগণ উল্টো বিএনপিকে ভোট দিয়ে ভারতের ওই নকশাকে পরাজিত করেছিল।
এখন ইন্ডিয়া জানে বাংলাদেশে যদি এখন একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে। কিন্তু এটি ভারত পছন্দ করবে না। সেজন্য তারা চায় একজন এরশাদ টাইপের জেনারেল ক্ষমতা দখল করুক, যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক ভাইরা ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নাই হয়ে গেছে। এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণ স্থায়ী করতে যাচ্ছে। এই ষড়যন্ত্রের কারণে যেন কোনো নতুন এরশাদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয়, সেজন্য আজকের ভিডিওটি। আর কেউ যদি এরকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে তার পরিণতি খালেদ মোশাররফের মতো হবে। নিজের সেনারাই তাকে জয় বাংলা করে দিয়েছিল। পিনাকি ভট্টাচার্য বলেন, আমার অনুমান ইন্ডিয়া দুইটি কারণে ঢাকা পরিবর্তন আনতে তাড়াহুড়া করছে। সেই দুইটি কারণ হলো, প্রথমে আমাদের অঞ্চলের ভূরাজনৈতিক একটি অভূতপূর্ব গতিকে পরিবর্তন হচ্ছে। আফগানিস্তান থেকে আরাকান এবং মাঝখানে মালদ্বীপ, এই অঞ্চলে ভারত তার সমস্ত সম্পর্ক হারাচ্ছে। ভারত যেসব জায়গায় হারাচ্ছে সেসব জায়গায় চীন এগিয়ে গেছে। ক্ষমতায় ভারসাম্যের যে ব্যাপক পরিবর্তন হয়েছে সেখানে চীন অনেক দূর এগিয়ে গেছে আর ভারত অনেক দূর পিছিয়ে গেছে। তাই অনেক দেরি হওয়ার আগেই ভারত একটি পদক্ষেপ নিচ্ছে। দ্বিতীয় কারণ হলো শেখ হাসিনার স্বাস্থ্য। তার আলসারেটিভ কোলাইসিস আছে, এটি ক্যান্সারের রোগ নাই। শোনা যায় হাসিনা আলসারেটিভ কোলাইসিসের জন্য অনেক ধরনের চিকিৎসা নিয়েছে, কিন্তু এই আলসারেটিভ কোলাইসিসের জন্য তার শরীর খুবই খারাপ এবং শরীরের কারণে তার সময় শেষ হয়ে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আমার জনগণকে আমাদের আন্দোলনকে শিথিল না করার জন্য অনুরোধ জানাবো, কারণ শেখ হাসিনা অসুস্থ। আমরা তার সঠিক অবস্থা জানি না, তবে আমি অনুমান করি এটা গুরুতর। আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো শাসন চালিয়ে যেতে পারে। সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। পিনাকি ভট্টাচার্যরা বলেন, এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিবর্তনের ধরাই বাংলাদেশে চীন ব্যাপকভাবে ঢুকে পড়তে পারে। তাই হাসিনার বদলে ভারত এখন ভারতীয় ক্যান্ডিডেট খুঁজছে। আমি আশা করব বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর কোনো সদস্য ভারতের এই ফান্তে পা দেবেন না, আর পা দিলেও এই ক্ষমতা আপনারা টিকে রাখতে পারবেন না। ভারতের হাত ধরে বাংলাদেশের কোনো পরিবর্তন হতে দেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা তখনই সত্যিকারভাবে সুরক্ষিত হবে যখন বাংলাদেশের জনগণ এই দেশের ক্ষমতার প্রকৃত মালিক হবেন। তার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আমরা সম্প্রতি একটি মালদ্বীপে দেখেছি, সেখানে জনগণের ভোটে ইন্ডিয়াটা উঠে গেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা পতনের পর প্রথম যে কাজটি করতে হচ্ছে তা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। হাসিনাকে হটিয়ে যেই ক্ষমতায় আসুক আমরা নতুন সংবিধান তৈরি করব। আপনাদের প্রথম কাজ হবে স্বল্পতম সময়ে এই ধরনের একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। এই প্রশ্নে আমরা কাউকে এক বিন্দু ছাড় দেব না। যতদিন পর্যন্ত না আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি ততদিন আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চালাতেই থাকব। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখা নেই তত্ত্ব দিয়ে বিএনপি পেয়ে বেশ কোণঠাসা করে রেখেছে, কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ, তাই হাসিনা এত আক্রোশ। হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সমাদৃত, বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনূস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ। প্রফেসর ইউনূসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে। কাঠারানী হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। এর আগে গ্রামীণ ফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঠারানী হাসিনা এবং কলড্রপের অভিযোগ করে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার। বিটিআরসির গবেষণায় দেখা গেছে সবথেকে বেশি কলড্রপ হয় সরকারি সিম টেলিটকের। বাংলালিংকের কলড্রপ গ্রামীণ ফোনে থেকে বেশি, তাহলে টেলিটক ও বাংলালিংকের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার। সরকারের তাকে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত। সবথেকে বেশি কলড্রপ হয় সরকারের সিমে। দ্বিতীয় কারণ হচ্ছে, কাঠারানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারে হকদার। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন। সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল, শুধু একটি বিষয় ছাড়া, সেটি হচ্ছে জামায়াত। ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না। এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসীবাদী দল মনে করে না। শুধু তাই না, মুহুল কুমার আরও বলেন, আমেরিকা এন্টি ইন্ডিয়া বিএনপি ও জামায়াতের প্রতি পক্ষ পাচ্ছে। হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে। এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনূসের নাম প্রস্তাব করা। প্রফেসর ইউনূস একবার বলেছিল, গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছে, যাদের পরিবারকে হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত, জনসংখ্যার 1/4। তার মানে ভোটের হিসেবে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসে নাই, তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে, যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংক ঋণ গ্রহীতা ও তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনূসের ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে।